নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও কাজকর্ম শুরু করে দিয়েছি সকাল থেকে। তো এখন যখন আমি কাজ করছি তখন অনেকটা সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে গেছে। সকালবেলার রান্নাবান্নার কাজ আমার হয়ে গেছে। তো এখন ঘরটা খুব অগোছালো হয়ে আছে। সৃষ্টির ডেস্ক থেকে শুরু করে সব কিছুই অগোছালো হয়ে আছে। তো একটু একটু করে গুছিয়ে নেব। আর সেই সঙ্গে আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, আমরা সম্মানের কথা বলি না? সে সম্মান যারই হোক না কেন, একটা মায়েরই হোক বা বাবারই হোক আর সন্তানেরই হোক, সেই সম্মান কিন্তু বাড়ি থেকেই শুরু হয়। মানে বাড়ির অন্যান্য সদস্যরা আপনার সঙ্গে বা আমার সঙ্গে কী ধরনের ব্যবহার করছে সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। কারণ আমাদের বাড়ির লোকেরা যদি আমাদের সম্মান করতে না জানে না, তাহলে সমাজ আবার কোন ছাড়? সমাজের কি দায় পড়েছে? সমাজের লোকের কোন মানে মাথা নষ্ট হয়েছে যে আপনাকে বা আমাকে সম্মান করতে যাবে? তো এই বিষয়টা নিয়ে আজকে গল্পগুজব করব। আর এদিকে এই যে কাজকর্ম করছি, খুব ছোট্ট একটু ভিডিও, ৯ মিনিটের একটা ভিডিও করেছি। তো আশা করি ভিডিওটা আপনারা দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন। একটা বৈবাহিক সম্পর্ক টিকে থাকে শুধুমাত্র স্বামী-স্ত্রীর উপর বেশিরভাগটাই নির্ভর করে। তারপরে বাকি ফ্যামিলি মেম্বাররা তো রয়েছে, কিন্তু সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট শুধু স্বামী-স্ত্রীর সম্পর্কটা কেমন সেটার উপরে। এখানে সম্মানের ব্যাপারটা আসেই। কিছু, কিছু মেয়েরা আছে যারা নিজেদের সম্মান বা আত্মসম্মান বলতে কী সেটা বোঝেই না। বা যেভাবে তাদেরকে ট্রিট করা হয় তারা তাতেই খুশি হয়ে যায়। তো সেই সমস্ত মেয়েরা খুব লাকি আমার কাছে মনে হয়। কারণ তাদের কাছে কিছু যায় আসে না। বা তারা মানে নিজের অতটা ইগোইস্টিক না বলতে পারেন। অত অহংবোধ তার তার মধ্যে নেই। তো ওইজন্য প্রতিবাদ করা বা কোনো বিষয়ে আম আ নিজের মতামত প্রকাশ করা বা নিজের মত প্রকাশ করলে যদি তার মতটা না রাখা হয়, তাহলে হয়তোবা তার মনে আঘাত লাগতে পারে, এরকম কিছুই কিন্তু মনে হয় না। এই ফিলিংসগুলো নেই বলতে গেলে। তো সেই সমস্ত মেয়েরা খুব লাকি হয়, কারণ তারা কষ্টটা কম পায়। আর লাকি হয় এই কারণেও, তাদের সংসারে কোনো অশান্তিও হয় না। কারণ একজন না মানলেও সেইজন কিন্তু অন্যজন নিশ্চিন্তে সবকিছু মেনে নিচ্ছে, চুপচাপ মেনে নিচ্ছে। তাহলে প্রবলেম হওয়ার কোনো জায়গাই নেই। কিন্তু প্রবলেমটা তখনই হয় যখন অন্যজনের মতের বিরোধিতা আ হয়ে যায়। তো তখন দেখা যায় যে তার মনে আঘাত লাগতে পারে। সে যেই হোক, হাসব্যান্ড হোক, ওয়াইফ হোক। যখন মতবিরোধের প্রশ্ন আসে এবং মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কোনো বিষয় সলভ না হয়, তখন দেখবেন যে একজনের মনে কিন্তু আঘাত পায় বা তাকে আঘাত করে কথা বলা হয়। মানে ইচ্ছাকৃতভাবে এমন কিছু কথা বলা হয় যাতে সে হার্ট হয়। এটা বলে মানে কিছু মানুষ আছে না, স্যাটিসফ্যাকশন পায়। মানে এটা একটা, আপনাদেরকে আমি বলে রাখি, ধ্রুব সত্য। সেটা হয়তো অনেকে অস্বীকার করতেও পারেন। কিন্তু যেটা আমি জেনেছি সেটা হচ্ছে ধ্রুব একটা সত্য ঘটনা। সেটা হচ্ছে, নারীর চোখের জল দেখলে পুরুষ মানুষরা মানে খুব স্ট্রেংথ পায়। তারা মনে করে, ব্যাস আমি জিতে গেছি, আমি কার্যসিদ্ধি করতে পেরেছি। মানে নারীরা কাঁদলো মানে পুরুষ মানুষের জয় হলো। তো এই থিওরিতে ছেলেদের মেন্টালিটি কাজ করে। নিজেদেরকে জয়ী ফিল করে তারা। আর উল্টো দিকে যদি মেয়েরা না কেঁদে প্রতিবাদ করে বা একটা সলিউশনে যেতে চায়, তো তখন তার মতামত, একটা মেয়ের মতামতকে যে কোনোভাবেই হোক খণ্ডন করতে হবে। এমনকি খণ্ডন করতে গিয়ে তার আ ক্যারেক্টারের উপরেও চলে আসতে পারে। মানে তার দৃষ্টিতে একজন মেয়ে যতটা নিচে নামতে পারে তাকে নামানো হয়ে থাকে। এটা একটা ফ্যাক্ট। অথচ আপনি বা যদি সাধারণ একটা গৃহবধূ, মানে যে নিজের সংসারটার প্রতি নিজের মানে একদম স্যাক্রিফাইস করে দিয়েছে, কোনো একটা টু শব্দ মুখ থেকে বের করে না, হ্যাঁতে সবসময় হ্যাঁ মেলায়, সে হচ্ছে পারফেক্ট হাউসওয়াইফ। মানে তার উপরে কোনো হয় না, মানে সেই সমস্ত হাউসওয়াইফরাই হাউসওয়াইফ হওয়ার যোগ্য। তাদেরকে আমি স্যালুট সবসময় জানাতে যাই। কিন্তু সব ক্ষেত্রে তো এরকম হয় না। আগেকার দিনে যে এরকম ছিল না তা না। আগেকার দিনেও কিন্তু মানুষের মধ্যে প্রতিবাদ করা বা নিজের মতামত দেওয়ার মতন আ পরিস্থিতি হয়তোবা হয়নি, কিন্তু নিজের মনের মধ্যে সেই জিনিসটা হতই। কারণ মানুষের মন তো, নিজের মন তো চাইবেই। রোবট তো না আমরা। নিজেদের ফিলিংসটাকে নিজেরা প্রকাশ করতে চাইবই। তো অনেক ক্ষেত্রে দেখা যায়
যে আগেকার মানুষরা সেইভাবে প্রতিবাদটা করতে পারত না। ওজন্য মনে হয় যে কই আ আমাদের মা-মাসিদের মধ্যে তো সাংসারিক কোনো ঝামেলা হয়নি। তারা তো কত সুন্দর স্মুথলি ট্যাকেল করে যাচ্ছে সবকিছু। তো এটা করে এসছে কিন্তু ঝামেলা হয়নি সেটাও একদিক থেকে সত্য। কিন্তু তার মানে এই না যে তারা কষ্ট পায়নি কোনো কারণে। তারাও কিন্তু কষ্ট পেয়েছে। হ্যাঁ, কষ্টটা তারা প্রকাশ করতে পারেনি। আর এখন যখন একটা মেয়ে বর্তমান যুগে একজন শিক্ষিত এডুকেটেড মেয়ে নিজের ফিলিংসটাকে প্রকাশ করতে যায়, তখন সেই ফিলিংসটাকে বোঝার তো চেষ্টা করাই হয় না। উল্টো দিকে তাকে নানা রকমভাবে হেয় করা হয়, কটাক্ষ করা হয় এবং অপদস্থ করে তাকে চুপ করিয়ে দেওয়ার নামই হচ্ছে পুরুষতন্ত্র। এতে করে পুরুষ মানুষরা খুব আনন্দ পায়। তো যাই হোক, সব পুরুষ মানুষরা এরকম না। যাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা ভালো বা সংসার করার মানে সংসার করার দায়িত্ব তো শুধু স্ত্রীর না। যে সমস্ত স্বামীরা মনে করে যে না সংসারটা আমারও এবং আমিও সংসারটাকে স্মুথলি চালাতে পারি। তো সেই সমস্ত হাসব্যান্ডদেরকেও আমার স্যালুট। কিন্তু সবাই একরকম হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই আ মেল ইগো কাজ করে ছেলে মানুষের মধ্যে। তো যাই হোক, আর এইদিকে আমি কি কাজ করছি সেটা একটু আপনাদেরকে বলে দিই। এই যে স্টোনগুলো দেখলেন, এই স্টোনগুলো একটা গাছের মধ্যে ছিল, গাছের টবে। তো ওখান থেকে আমি ওগুলো সব বের করে নিলাম। মানে গাছটা বড় হয়ে গেছে জন্য স্টোনগুলো দেখাই যাচ্ছিল না। আর কিছু স্টোন দেখলাম ভেঙে গেছে, ছোট হয়ে গেছে এমনিই। একাই ভেঙে গেছে। তো এগুলো এখন ওই ভালো করে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে তারপরে আবার একটা জলের বোতলের মধ্যে রেখে দেবো। কাচের বোতলের মধ্যে রাখলে দেখতে খুব ভালো লাগে। তো এখানে যে আম টমেটো সসের কৌটোটা এর মধ্যে আমি রেখেছিলাম কিছুটা। তো এখন আর অন্য কাচের শিশি পাচ্ছি না। ওইজন্য আপাতত এটার মধ্যেই সবগুলোই ঢুকিয়ে রাখছি। পরে অন্য কোনো আ ভাবে কোনো কিছু মাথায় এলে তখন অন্যরকমভাবে ডেকোরেট করে নেব। তো আজকের বিষয়ের মোদ্দা কথা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কেউ যদি শুধু তার ডিমান্ডটা রাখে যে আমি এটা চাই মানে আমাকে এভাবে সবকিছু সাপ্লাই করতে হবে ঠিকঠাক। কিন্তু সে কি দিচ্ছে সেইটা যদি তার খেয়াল না থাকে তাহলে কোনোভাবেই মানসিকভাবে ২ জন শান্তিতে থাকতে পারে না। দুজনের মধ্যে একজন কিন্তু অশান্তি ভোগ করবেই। যদি কেউ ভালোবাসা পেতে চায় অপরজনের কাছ থেকে, তাহলে কিন্তু আগে তাকে ভালোবাসা দিতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। কিন্তু আমরা কি করি বলুন তো? আমরা একটা মানে লিখিত বা অলিখিত অর্ডার জারি করি। না এটা আমাকে দিতে হবে। কিন্তু আমি কি দিচ্ছি সেটা যথেষ্ট। মানে তার উপরে কোনো হস্তক্ষেপ করা যাবে না। তার উপরে কোনো মতামত দেওয়া যাবে না। বিশেষ করে একজন পুরুষ মানুষ মনে করে যে সে যদি স্ত্রীর ভরণ-পোষণ মানে খাওয়া, পোশাক-টোশাক এই সমস্ত সবকিছুর দায়িত্ব নেয় তাহলেই বুঝি তার কেয়ার করা হয়ে গেল। মানে সে তো ভালোই খাচ্ছে, আমি ভালো বাজার করছি, ভালো খাচ্ছি-দাচ্ছি, আ যখন যেটা চাইছে তখন সেটা দিচ্ছি। তার মানে এটা হয়ে গেল যে সে তার স্ত্রীর খুব কেয়ার করে বা ভালোবাসে। কিন্তু এটা কিন্তু মোটেও সত্য না। লিখিত কোনো শর্তের মাধ্যমে ভালোবাসা টিকে থাকতে পারে না। ভালোবাসার মানে হচ্ছে দুজনের কেয়ার করা, ফিলিংসটাকে বোঝা আর সময় দেওয়া। যে করেই হোক আমরা কত রকমভাবে সময় নষ্ট করি। কিন্তু যখনই আমরা একে অপরের কাছ থেকে সময় চাই তখন দেখা যায় যে সময় করে উঠতে পারি না। তখন মোবাইলে ব্যস্ত হয়ে পড়ি। তো বর্তমান যুগে অনেক দূরত্ব চলে আসে কাপলদের মধ্যে। তো যার জন্য কিন্তু সম্পর্কগুলোর মধ্যে অনেকটা মানে ভাঙন দেখা দেয়। তো আমার মনে হয় নিজের ফল্টগুলো নিয়ে আগে চর্চা করা দরকার। সবসময় অন্যের ফল্ট বিচার না করে, অন্যের ভুল ত্রুটি বিচার না করে নিজের ভুল ত্রুটিগুলো দেখা দরকার। আর সেই সঙ্গে আজকের ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।